অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দু, আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন বা আপনার পরিবারের কেউ অসুস্থ আছে, অথবা আপনি বিভিন্নভাবে টেনশনে আছেন, আপনার কোনো কাজ সফল হচ্ছে না, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। তাই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুরূদ শরীফের অসংখ্য অগণিত বরকত, ফজিলত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আল্লাহ পাকের রহমত আমাদের উপর নাজিল হোক, আমরা যদি চাই আল্লাহ পাক আমার উপরে দয়া করুক, আমরা যদি চাই আল্লাহর রসুল আমাদের উপর রাজি হোক, আমরা যদি চাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাক, তাহলে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করা উচিত। আসুন আমরা সকলে মোহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতেই আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আজকে প্রায় 3-4 বছর যাবতই আমার ছোট বোনের জন্য সম্বন্ধ আসতেছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ভালো একটা জায়গাতে ভালো দিনদার আল্লাহওয়ালার একটা সম্বন্ধ মিলে কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। ছোট বোনের নাম জান্নাত, আম্মার নাম হেলেনা বেগম। আচ্ছা, আমাদেরকে একজন ভাই কল করেছেন, ছোট বোনের বিয়ে হচ্ছে না, ভালো দিনদার সম্বন্ধের জন্য আপনি দোয়াও চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা রুহানি চিকিৎসাও প্রদান করব, আর দোয়া করে আল্লাহ পাক আপনার বোনের জন্য ভালো সম্বন্ধের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়। আর ইনশাআল্লাহুল কারীম আপনি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহুল কারীম আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে বলছি আব্দুল সালাম। আমার পরিবারে চুলকানি হচ্ছে অনেকদিন হলো, মেলা ছাড়ে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, সিরাজগঞ্জ থেকে আব্দুল সালাম ভাই আপনি আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন পরিবারের সবার চুলকানি, আল্লাহ তাআলা আসানি দান করুক, সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। বর্তমান সময়ে এই রোগ অনেকের ঘরেই রয়েছে, প্রায় ঘরেই এই অসুস্থতা রয়েছে। আল্লাহ তাআলা সকলকে শিফা দান করুক। ইনশাআল্লাহুল কারীম আজকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, কোরআনি রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহুল কারীম আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলতেছি বগুড়া থেকে, আমার ওয়াইফের বাবু হয় না। আচ্ছা, বগুড়া থেকে একজন আমাদেরকে কল দিয়েছেন যে আপনার ওয়াইফের সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার ওয়াইফকে নেককার সন্তান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান যেন দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম এর জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব। ততক্ষণ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল কালাম।
আমার স্ত্রী খাওয়া দাওয়া করতে চায় না, খালি ঘুম আসে, আবার জাগলাতে শুধু জাগলাই থাকে, অশুভ আচরণ করে, উল্টা পাল্টা কথাবার্তা বলে। কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হামিদা বেগম, স্ত্রীর মায়ের নাম হনুফা বেগম। আবুল কালাম ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রী খাওয়া দাওয়া করতে চায় না, খালি ঘুম আসে, জাগ্রত থাকে, শুধু অনেক অশুভ আচরণ করে থাকে, উল্টো উল্টো কথা বলতে থাকে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর এই সমস্যাকে সমাধান করে দিক। আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছিলাম, আমার নাম মাসুদ। আমার বাবা অনেকদিন হলে মাথা ঘুরায়, প্রেসারের সমস্যা, হাই প্রেসার, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে মাসুদ ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন বাবার মাথা ব্যথা, হাই প্রেশারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার বাবার এই অসুস্থতাকে আল্লাহ যেন দূর করে দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার বড় ছেলে কোনো মতে পড়া মনে রাখতে পারতেছে না। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন যে বড় ছেলে পড়ালেখা মনে রাখতে পারে না। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বা আমল হাফেজ বা আমল আলিমে দিন, ইসলামের দায়ী হিসেবে কবুল করুক। আর যেহেতু আপনি স্মরণ শক্তির সমস্যার কথা জানিয়েছেন, ইনশাআল্লাহ কারীম স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সোনাগাঁ থেকে বলছি। আমার নাম হলো আসানুল্লাহ। আমার সংসারে সবার অসুখ বিসুখ লেগেই থাকে, অসুস্থ থেকে সুস্থ হলে ওনার অসুস্থ হয়ে কেউ কিছু করেছে কিনা এই জন্য আমার পরিবারের ইস্তেখারা করতে চাই। আমার দুই মেয়ে, একজনের নাম হলো তাইমা, আরেকজনের নাম আমদিন। আমার ওয়াইফের নাম হলো নিপা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন, জানিয়েছেন যে সংসারে সবার অসুখ বিসুখ লেগেই থাকে, একজন অসুস্থ আবার আরেকজন অসুস্থ, এইভাবে সকলেই অসুস্থ হয়ে যায়। সেজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, বিশেষ করে আপনার দুই মেয়ের নামে। আপনি আপনার দুই মেয়ের নাম, তাদের মায়ের নাম আপনি দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে আব্দুস সালাম ভাই কল করেছেন। পরিবারের সকলের চুলকানি রয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 14 নং আয়াতে মুবারকা পাঠ করুন, পাঠ করে পানিতে দম করান, ওই পানি সকলকে পান করান এবং শরীরের উপরও ফু দিতে পড়ুন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো চুলকানির যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন, স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আছেন যাদের সন্তান হয় না। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে, যাদের সন্তান হয় না, নেককার সন্তান দান করুক। অনেকের সন্তান হয়েছে কিন্তু অনেকের ছেলে সন্তান, আবার অনেকে চাচ্ছেন মেয়ে সন্তানের জন্য। তো এই ব্যাপারে কিবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এনার জ্ঞান গর্ব অনুষ্ঠান মাদানী মুজাকারার মধ্যে খুবই সুন্দর একটি ওজিফা প্রদান করেছেন, যে এই ওজিফার উপরে আমল করবে ইনশাআল্লাহ করিম। এই ওজিফার বরকতে আল্লাহ পাক যদি চাই, যে কন্যা সন্তান চাইবে তার কন্যা সন্তান হবে, যে ছেলে সন্তান চাইবে তার ছেলে সন্তান হবে। ওজিফাটি হচ্ছে ফজর এবং ইশারের নামাজের পর ইয়া মাতিনু 41 বার পাঠ করবেন, এবং জুহুর এবং আসরের নামাজের পর ইয়া হামিদু 41 বার পাঠ করবেন। আর মাগরিবের নামাজের পর 41 বার ইয়া হাইয়ু ইয়া কয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কয়্যুমু 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাকের দয়ায় আশা করি এভাবে আমলের বরকতে যদি আপনি কন্যা সন্তান চান তাহলে কন্যা সন্তান হবে, আপনি যদি ছেলে সন্তান চান ছেলে সন্তান হবে ইনশাআল্লাহ করিম। আমি আরও একবার সহজের জন্য আরজ করছি, প্রতিদিন ফজর এবং ইশারের নামাজের পর ইয়া মাতিনু 41 টাইমস, এবং জুহর এবং আসরের নামাজের পর ইয়া হামিদু 41 টাইমস। এখন বাকি রয়ে গিয়েছে শুধু মাগরিবের নামাজ, আর মাগরিবের নামাজের পর
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 41 টাইমস, অর্থাৎ 41 বার। প্রত্যেকটি ওয়াজিফা 41 বার এভাবে আমল করবেন দৈনিক। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান হবে। অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেক ওয়াজিফার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর একটি পরামর্শ দিব, সম্ভব হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ আমরা সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। ইনশাআল্লাহ কারীম এই তাবিজ ব্যবহারের বরকতে আল্লাহ পাক চাইতেও নেককার সন্তান হবে। দর্শক বন্ধু, একটি মাসালা অবশ্যই খেয়াল রাখবেন, মনে রাখবেন, এটি আমাদের আকীদাও, সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কাউকে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, কিন্তু মাধ্যম ওয়াসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসিলা তালাশ করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তো ওয়াসিলা তালাশ করা কোনো খারাপ কিছু নয়। চাইলে আমরা ওয়াসিলা তালাশ করতে পারি। এটা হতে পারে রুহানি চিকিৎসা, এটা হতে পারে ডাক্তারি চিকিৎসা, যেটা আমরা সকলেই করে থাকি। হয়তো অনেকে ওয়াসিলা তাবিজ এগুলো মানি না, কিন্তু ডাক্তার কিন্তু ঠিকই আমরা মেনে থাকি। তো যেভাবে ডাক্তার চিকিৎসার মাধ্যমে তার রোগকে ভালো করে, মানুষের রোগকে ভালো করে, তো রুহানি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ সুস্থ হচ্ছে। তো মূলত সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটা হোক রুহানি চিকিৎসা হোক, এটা হোক ডাক্তারি চিকিৎসা, এটা হোক কবিরাজি চিকিৎসা, এটা হোক হিকমি চিকিৎসা, প্রত্যেকটা ক্ষেত্রেই ওসিলা হচ্ছে কোনো দুনিয়াবি বস্তু, কোনো দুনিয়াবি ঔষধ। কিন্তু প্রকৃতপক্ষে শিফা দেওয়ার মালিক, প্রকৃতপক্ষে সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটি বিশ্বাস রেখে শরীয়ত যতক্ষণ আমাদেরকে অনুমতি দিবে এবং বুজুর্গানে দিনের দেওয়া পদ্ধতি কুরআন হাদিস অনুযায়ী করা, এটা কোনো খারাপ কাজ নয়, এটি আরও ভালো কাজ এবং পূর্বে থেকে এটি প্রমাণিত রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। তো যাদের সন্তান হয় না, আপনাদেরকে আরজ করবো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মাসুদ ভাই কল করেছেন, জানিয়েছেন যে বাবার মাথা ব্যথা এবং হাই প্রেশারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থতা দান করুক। যাদের ব্লাড প্রেশার রয়েছে, হাই প্রেশারের সমস্যা, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সূরা কদর এবং সূরা কাউসার, সূরা কদর এবং সূরা কাউসার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। পাঠ করে শরীরের উপরে দম করান, পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ কারীম যাদের প্রেশারের সমস্যা আছে তা দূর হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন যে বড় ছেলে পড়ালেখা মনে রাখতে পারছে না। আল্লাহ তাআলা দয়া করুক। যাদের স্মরণ শক্তি কম, পড়ালেখা মনে রাখতে পারে না, তাদের জন্য আরজ করব, পরামর্শ দিব। আপনারা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালা, যে কোনো কিতাব, যে কোনো গ্রন্থ যদি আপনি নেন, তাহলে আপনি দেখবেন শুরুতেই, কিতাব খোলার শুরুতেই একটি দোয়া দেওয়া থাকে। এই দোয়াটি পাঠ করে পড়ার অভ্যাস করুন। ইনশাআল্লাহ কারীম এটি পাঠ করার বরকতে আপনি যা পড়বেন তা স্মরণে থেকে যাবে। তো আপনাকেও বলবো, আপনি আপনার সন্তানকেও শিক্ষা দিন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম যা পড়বে তা স্মরণে থেকে যাবে। দর্শক কিন্তু অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাদেরকে শুরুতেই একজন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে ছোট বোনের বিবাহ হচ্ছে না, ভালো দিনদার এর জন্য সম্বন্ধ যেন হয়। আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, দোয়া চেয়েছেন, সাথে সাথে ইস্তেখারার জন্য বলেছেন। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর একটি আমল আরজ করব, তা হচ্ছে হামিম লা ইউনসরুন, হামিম লা ইউনসরুন শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 41 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, ভালো সম্বন্ধের ব্যবস্থা হয়ে যাবে।
আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আহসানুল্লাহ ভাই জানিয়েছেন সংসারে সবার অসুখ বিসুখ লেগে আছে, অসুস্থ, এজন্য ইস্তেখারার জন্য আপনি আপনার 2 মেয়ের নাম দিয়েছিলেন। তো আমরা উভয় জনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা তাইমা যিনি রয়েছে তার উপর বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। যারা ছোট শিশু রয়েছে তাদেরকে বদ নজর থেকে বাঁচানোর জন্য সূরা কাউসার পাঠ করুন। পাঠ করে একবার ডান গালে ফু দিবেন, আরেকবার বাম গালে ফু দিবেন, আরেকবার কপালে ফু দিবেন। 3 বার সূরা কাউসার পাঠ করে 3 জায়গাতে ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম ছোট বাচ্চাদের, ছোট শিশুদের বদ নজর কেটে যাবে। আর আপনি আরেকজনের নাম দিয়েছিলেন আম্বিয়া, তার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অসুস্থতা থেকে বাচ্চাদেরকে হেফাজতের জন্য, বিশেষ করে এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল রয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বিভিন্ন কারণে কিন্তু ছোট বাচ্চাদের বিশেষ করে অসুস্থতা বেশি দেখা দেয়। তো সর্দি, জ্বর, ঠান্ডা এই সমস্ত বিষয় থেকে বাঁচানোর জন্য, এই সমস্ত অসুস্থতা থেকে আপনার সন্তানকে হেফাজতের জন্য আপনি চাইলে সূরা ফাতিহা 3 বার পাঠ করতে পারেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনার সন্তানকে দম করান, ফু দেন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান সুস্থ থাকবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছে। কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। আমাদেরকে মেসেজ করেছেন যে আমি ঝালকাঠি থেকে বলছি, আমার মায়ের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দেন। এই জন্য আপনাকে আরজ করব, আপনার মাকে বলবেন প্রতিদিন ফজর এবং সুন্নতের মাঝামাঝি, ফজরের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি যে সময় রয়েছে ওই সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো কোমরের ব্যথা, মাজা ব্যথা দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হবে না আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আর একজন ইস্তেখারার জন্য আমাদেরকে জানিয়েছেন যে আমি একজনকে পছন্দ করি, উনি আমার জন্য সঠিক কিনা তার জন্য ইস্তেখারা করাতে চাই। তো যিনি আমাদেরকে যে ইসলামী বোন মেসেজ করেছেন, আপনার জন্য ভালো হবে কিনা বা বিবাহের ইস্তেখারার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে। তো এগুলোর জন্য আপনি টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, অথবা আপনি চাইলে রুহানি চিকিৎসা বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ রয়েছে, ওই পেজও আপনি নক করতে পারেন। কিছু শর্ত রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, এগুলোর সঠিক উত্তর দিলেই আমরা বিবাহের ব্যাপারে ইস্তেখারা করে থাকি। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ লিখেছেন যে আমার মেয়েকে পাত্র দেখতে আসে, পাত্রপক্ষ পছন্দ করে, তারপর আর বিয়ে হয় না, তার জন্য রুহানি চিকিৎসা চাই এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে। মেয়ের নাম দিয়েছেন মাকসুদা আক্তার, মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা তার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। তো এজন্য আরজ করব, বিবাহ যাদের হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার পূর্বে খুব ভালো ছিল পড়াশোনা, কিন্তু এখন খুব খারাপ হচ্ছে, তাই ইস্তেখারা করাতে চাই, দয়া করে ইস্তেখারা করান। তো ইস্তেখারার জন্য আপনি শুধু মেসেজ লিখেছেন কিন্তু নাম, মায়ের নাম লিখে দেননি, যার কারণে আমরা ইস্তেখারা করতে পারিনি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন যে খুব বেশি জ্বর, কোনোভাবেই কমছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন মায়ের নাম এবং যার অসুস্থতা নাম দিয়েছেন মেয়ের নাম শ্রাবণী। তো আমরা তার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন সাতক্ষীরা থেকে বলছি, আমার আম্মু সবসময় অসুস্থ থাকে, তার জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন জাহানারা বেগম। তো আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি, তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। দর্শকবৃন্দু, যারাই আমাদের মাধ্যমে
কল অথবা SMS এর মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন সবসময়, মনে রাখবেন একটি মাসআলা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আনোয়ার হোসেন। আমার বাসায় কোন আয় উন্নতি হয় না, কাজে কাজে মন বয় না। আচ্ছা, আমাদেরকে একজন কল করেছেন, আনোয়ার ভাই, আনোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করে জানিয়েছেন যে আমার বাসায় আয় উন্নতি হয় না এবং কাজে মন বসে না। আল্লাহ তাআলা কাজে আপনার মন বসিয়ে দিক, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক ইনশাআল্লাহ করিম। ঘরের মধ্যে বরকতের জন্য বিশেষ আমল আরজ করব, ততক্ষণ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। জি, আমার ওই একটা নাতির অসুখ, একটার পর একটা হতেই থাকে। আমাদেরকে গাইবান্ধা থেকে একজন জানিয়েছেন যে নাতির অসুস্থতা একটার পর একটি অসুস্থ লেগেই থাকে। আল্লাহ তাআলা আপনার নাতিকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। আপনি রোহানি চিকিৎসার জন্য বলেছেন, ইনশাআল্লাহ কিন্তু আমরা রোহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। থেকে কাজী তাওয়ারুকুল ইসলাম। আমি একটা জমি বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু জমি বিক্রি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কাজী মাহবুবা ইসলাম। কুমিল্লা থেকে তরিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে একটি জমি বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু জমিটি বিক্রি করতে পারছি না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি জানিয়েছেন জমি বিক্রি করতে পারছেন না, এই জন্য ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার সবকিছু বিপদ শ্বশুর লেগেই থাকে, আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি, কোনো কিছু ভালো করতে পারতেছি না। আচ্ছা, আমাদেরকে শেরপুর জেলা থেকে একজন কল করেছেন যে বিপদ আপদ সবসময় লেগে থাকে। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম আব্দুর রহমান। আমার বোনের এক মেয়ে জন্ম হওয়ার পর থেকে খাইতে চায় না, রক্ত শূন্যতা, এর জন্য রুহানি চিকিৎসা যাচ্ছিলাম। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে আব্দুর রহমান ভাই কল করেছেন যে বোনের মেয়ে জন্ম হওয়ার পর থেকেই খেতে চায় না, রক্ত শূন্যতা রয়েছে। আল্লাহ তাআলা আপনার বোনের মেয়েকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। মোহাম্মদ শিপন। জি, আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যান, উপরন্তু সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার স্ত্রীর নাম মোসাম্মদ জোসনা, তার মায়ের নাম মোসাম্মদ তারিকুন বেগম। আচ্ছা, মোহাম্মদ শিপন ভাই জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারার জন্য। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি গাইবান্ধা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া। আমার ছেলেটা মাদ্রাসায় পড়তে চায় না। গাইবান্ধা থেকে সুরুজ মিয়া ভাই জানিয়েছেন ছেলে মাদ্রাসায় পড়তে চায় না। আল্লাহ তাআলা দয়া করুক, তাকে বা আমল হাফিজ, বা আমল আলিমী দিন, বা আমল মুফতি হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে আনোয়ার হোসেন ভাই প্রথমে কল করেছিলেন যে বাসায় আয় উন্নতি নেই, বরকত হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাসার মধ্যে আল্লাহ তাআলা, আপনার ফ্যামিলিতে আল্লাহ বরকত দান করুক, ঘর থেকে যেন অভাব অনটন দূর হয়ে যায়। এজন্য একটি আমল আরজ করব। আর যেহেতু আপনি আপনার কাজের কথাও জানিয়েছেন, তো খুবই পরীক্ষিত একটি আমল, চাইলে এই আমলটি করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এটির উপর আমল করবেন টানা 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার
পেরেশানি দূর হয়ে যাবে। গাইবান্ধা থেকে একজন আমাদেরকে জানিয়েছেন যে নাতির একটির পর একটি অসুস্থতা লেগেই থাকে, আল্লাহ তাআলা দয়া করুক। এজন্য আরজ করব 41 বার 41 টাইমস সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনি পান করান। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার নাতির অসুস্থতা দূর হয়ে যাবে। শেরপুর থেকে আমাদেরকে একজন কল করেছিলেন যে বিপদ আপদ সবসময় লেগে থাকে, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে আরজ করব, আপনি বিপদ আপদ থেকে বাঁচার জন্য যখনই কোনো পেরেশানি আসবে, বিপদ আসবে, এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওয়াজিফাটি পাঠ করুন। এই ওয়াজিফা পাঠের বরকতে আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। গাজীপুর থেকে আব্দুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছিলেন যে বোনের মেয়ে জন্ম হওয়ার পর থেকে খেতে চায় না, রক্ত শূন্যতা রয়েছে। আল্লাহ তাআলা আপনার বোনের মেয়েকে পরিপূর্ণ শিফা দিন। সূরা বাইয়িনা পাঠ করে যে খাবার রয়েছে, খাবারে ফু দিয়ে ওই খাবার আপনি আপনার বোনের মেয়েকে আহার করান এবং তার শরীরের উপরে দম করান। ইনশাআল্লাহ কারীম আপনার বোনের মেয়ের যে সমস্যা তা দূর হয়ে যাবে। গাইবান্ধা থেকে দেখে আমাদেরকে সুরুজ মিয়া ভাই কল করেছিলেন যে ছেলে মাদ্রাসায় পড়তে চায় না, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের যে সমস্যা আপনি জানিয়েছেন তা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আমাদেরকে কুমিল্লা থেকে একটি জমি বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু জমিটা বিক্রি করতে পারছি না, কোনো সমস্যা আছে কিনা জমির উপরে ইস্তেখারার জন্য। আপনার জমির উপরে ইস্তেখারা আমরা করে নিয়েছি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। একটি আমল আরজ করব, আপনি এই আমলটি করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। হামিম লা ইউনসরুন, হামিম লা ইউনসরুন। এই ওয়াজিফাটি 41 টাইমস 41 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার যে সমস্যা তা সমাধান হয়ে যাবে। মোহাম্মদ শিপন ভাই জানিয়েছেন ওয়াইফের সন্তান হচ্ছে না, যখনই সন্তান সম্ভবের সময় হোক গর্ভপাত হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর উপরে দয়া করুক, আমরা দোয়া করি। ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারাতে আপনার ওয়াইফের উপরে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, পেরেশানি থেকে আল্লাহ হেফাজত রাখুক, আমরা দোয়া করি। আপনাকে একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি আপনার স্ত্রীর যখনই আল্লাহ পাকের দয়ায় সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে, অবশ্যই সূরা মরিয়ম দৈনিক যেন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে বলবেন। আর সাথে সাথে একটি পরামর্শ দিব আপনাকে, আপনি আমাদের থেকে অর্থাৎ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ একটি তাবিজ প্রদান করে থাকি। সন্তান সম্ভবের সময় এই তাবিজটি ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার সন্তান হেফাজত থাকবে। তো আল্লাহ পাকের দয়ার সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়া হবে। আর এটি সুয়ের তাবিজ আমরা বলে থাকি। তো এই তাবিজটি আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান আল্লাহ পাকের দয়ায় হেফাজতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যাদের সন্তান হয় না, তাদের জন্য একটি আমল প্রদান করেছেন। তা হচ্ছে যে ইয়া আউয়ালু 40 টাইমস অর্থাৎ 40 বার পরে পানি অথবা মধুর মধ্যে এই ওয়াজিফাটি পাঠ করে ফু দিয়ে দিবেন, অর্থাৎ দম করাবেন। ইয়া আউয়ালু 40 বার পাঠ করে পানিতে অথবা চাইলে মধুতে দম করাতে পারেন। দম করে এটি রেখে দিবেন এবং প্রতিদিন একটু করে পান করে নেবেন ইনশাআল্লাহ কারীম। চাইলে এটি পান করার বরকতে
ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ করিম সন্তান হবে। আর এটি 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। দর্শকবিন্দু যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ করিম। আগামী পর্বে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাদের ঋণগুলোকে দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা ফ্যামিলিগতভাবে টেনশন আছে, তাদের ফ্যামিলিতে আপনি আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আপনার রহমত, খাস রহমত নাজিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান হচ্ছে না, তাদেরকে নেককার সন্তান দান করুন। যারা বিভিন্ন ব্যবসার জন্য বা বিভিন্ন ভালো হালাল চাকরির জন্য চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে আপনি ভালো চাকরির ব্যবস্থা করে দিন, হালাল রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের মনের আশা মকসদকে আপনি কবুল করে নিন। আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন, ইসলামের বিজয় দান করুন। আল্লাহ ইসলামের শত্রুদেরকে আপনি অপদস্থ করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সকলকে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, গীবতকারীর গীবত থেকে, চুগলখুরি থেকে, শত্রুদের শত্রুতা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আমিন। ওয়া রাহমনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা কর